29 ডিসেম্বর 2024-এ সানডেতে ঘুরতে ঘুরতে হঠাৎ পৌঁছে গেলাম এলিতা গার্ডেন ভিস্তার পিছনে। জানতে পারলাম এখানে একটা ইসকন মন্দির রেডি হচ্ছে। ইসকন মন্দিরে পৌঁছে আমি ভাবলাম একটা ব্লগ বানাই, তো আপনারা এই ব্লগটা দেখতে থাকুন। মন্দিরটা জাস্ট স্টার্ট হয়েছে, আস্তে আস্তে এটা আরও ডেভেলপ হবে, গ্রো হবে, আরও মানে টুরিস্টরা আসবে বা আরও লোকরা আসবে। তাও আমি সানডেতে এসে দেখলাম 29 ডিসেম্বরের মান্থের মধ্যে ক্রাউড ভালোই ছিল। 2023-এ যখন আমি এলিতা গার্ডেন বিস্তার পুরো হাউসিং সোসাইটি দুর্গাপুজো ম্যানেজমেন্টটা করেছিলাম, ওটা ইভেন্টটা করেছিলাম, তখন আই হোপ এটা দেখিনি। তো মানে এই সানডেতে গিয়ে দেখে, মানে 29 ডিসেম্বরের সানডেতে গিয়ে দেখে খুব ভালো লাগলো। মানে এত সুন্দর লাগলো যে মানে এই জায়গাটা ডেভেলপ হচ্ছে। এমনি সাপুরজির ব্যাক সাইড এরিয়াটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, খুব ভালো। ওখানে অ্যামিনিটিস রেডি হচ্ছে, এনভায়রনমেন্ট রেডি হচ্ছে, পুরো ন্যাচারাল এনভায়রনমেন্ট আছে। তো আমরা এগোচ্ছি, এগিয়ে গিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ব্লগের মাধ্যমে। এই মন্দিরটা, ইসকন মন্দিরটা দেখুন, আসলে আপনাকে ভালো লাগবে। আস্তে আস্তে এটা আরও ডেভেলপ হবে। জায়গাটা খুব ভালো জায়গা আছে, মানে অবভিয়াসলি সাপুরজির ব্যাক সাইডটা, এলিতা গার্ডেন ব্যাক সাইডটা রিয়েলি মানে গুড প্লেস। জাস্ট আমরা মন্দিরে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখছিলাম প্রভুপাদের স্ট্যাচু আছে। দেন রাধা কৃষ্ণর প্রতিমা দিকে গেলাম। রাধা কৃষ্ণর যে এখানে যে প্রতিমাটা আছে, এনার যে মূর্তিটা আছে, এত অ্যাট্রাকটিভ আছে যে মানে না দেখে থাকতে পারলাম না। বারবার ওনাকে জুম ইন জুম আউট করছিলাম। আর ইসকনের কর্ণধার প্রভুপাদের এই প্রতিমাটা দেখে বুঝতে পারছিলাম না, এটা আপনি যখন এসে দেখবেন আপনাকে লাগবে যে এটা জ্যান্ত প্রতিমা আছে। একবার এটা এসে ভিজিট করুন। দেন এখান থেকে বের হয়ে এনারা একটা গৌশালা খুলেছেন, গৌশালা দিকে গেলাম। কিছু লোকরা অলরেডি ওখানে গিয়ে গৌশালার জন্য কিছু ডোনেশন করছিল, দেখছিলাম যে গৌশালাতে কিছু ডোনেশন করছে। তারপরে আমাদের খুব খিদে পেয়েছিল, এখান থেকে বের হয়ে ডিরেক্ট চলে গেলাম সেক্টর 5-এর দিকে।